পৃথিবীর মধ্যে সবচাইতে আনন্দের মুহূর্ত হলো যখন আপনার দোয়াটা কবুল হবে। যে জিনিসটা আপনি দীর্ঘদিন ধরে আল্লাহর দরবারে চাইছিলেন সেটা যখন আপনার স্বচক্ষে চোখের সামনে কবুল হতে দেখবেন, তখন হয়তোবা আবেগে আপনি কেঁদেই ফেলবেন। আপনি যে জিনিসটার জন্য এত বেশি দোয়া করেছিলেন সেই জিনিসটা আপনার চোখের সামনে ঘটে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দোয়া কবুল হওয়ার জন্যে আপনাকে কিছু প্রস্তুতি নিতে হবে আজকে থেকেই। দোয়া এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, কিন্তু এই দোয়াটা কবুল হওয়ার জন্যে অনেকগুলো স্টেপ আপনাকে পার করতে হবে। অনেক সবর করা লাগবে, অনেক কষ্ট করা লাগবে, নিজেকে অনেকটা পরিবর্তন করা লাগবে। আপনি যদি সেইগুলো করার জন্য প্রস্তুত থাকেন তাহলে আপনার দোয়াটা খুব তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। জানেনই তো যে কিছু পেতে হলে কিছু হারাতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, সবর করতে হয়। এমনিতে সব কিছু হয়ে যায় না। আপনি চাইছেন যে আপনার দোয়াটা কবুল হোক, কিন্তু আপনি নিজেকে পরিবর্তনই করতে চাইছেন না। আপনার সেই খারাপ অভ্যাস, তার মধ্যে আপনি সবসময় থাকছেন। আপনি নামাজে অলসতা করছেন, আপনি ইস্তিগফারে অলসতা করছেন, তাহাজ্জুদের সময় আপনার ঘুমই ভাঙছে না, আবার এদিকে চাইছেন যে আপনার দোয়াটা কবুল হোক। আপনার সে পাপের অভ্যাসগুলো আপনি ত্যাগ করতে পারছেন না। আপনি নেশা করছেন, আপনি সেটা ত্যাগ করতে পারছেন না। আপনার নাটক দেখা, সিনেমা দেখা, গান শোনা, এগুলো আপনি ত্যাগ করতে পারছেন না, আবার চাইছেন যে দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়ে যাক। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাকে খারাপ অভ্যাসগুলো অবশ্যই ত্যাগ করতে হবে যদি চান যে আপনার দোয়াটা তাড়াতাড়ি কবুল হোক। এবং সেই সঙ্গে আপনাকে ভালো আমলও করতে হবে। আপনাকে কিছু আমলে সলেহ করতে হবে, যে আমলগুলো ভালো আমল, নেক আমল করতে হবে আপনাকে। ভালো আমলের মধ্যে সবচাইতে উত্তম আমল হচ্ছে টাইম মতো সালাত আদায় করা 5 বার। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আপনি যদি টাইম মতো করতে পারেন তাহলে আপনার জীবন অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে ইস্তিগফার করা, জিকির আজকার করা, বন্ধুদের সঙ্গে ফালতু সময় কাটানো, ফালতু আড্ডা দেওয়া, এগুলো ছেড়ে দিয়ে সেই সময়গুলোতে জিকির আজকারে নিজেকে নিমজ্জিত করতে হবে। আপনি যদি মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে আপনার শরীরকে আবৃত করতে হবে পরপুরুষের দৃষ্টি থেকে, নজর থেকে। পরপুরুষের সঙ্গে হাসি ঠাট্টা করে কথা বলা যাবে না, তাদের সঙ্গে আড্ডা দেওয়া যাবে না, তাদের সঙ্গে অতিরিক্ত বিনা প্রয়োজনে কথা বলা যাবে না। এই সমস্ত টুকিটাকি বিষয়গুলো যদি পরিবর্তন করতে পারেন, নিজেকে যদি মানিয়ে নিতে পারেন পরিবর্তনের সাথে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুলের পথটা অনেকটা সহজ হয়ে যাবে। আর যদি ভাবেন যে না এমনিতে সব হয়ে যাবে, তাহলে আমি বলবো যে আপনি ফালতু আশায় বসে আছেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নিজেকে পরিবর্তন করুন এবং সেই সঙ্গে ভালো আমল করুন।